একটা সময় ফ্রি ফায়ার আমার জীবনের সবচাইতে প্রিয় জায়গা ছিল, কারণ সেখানে আমি পেয়েছিলাম ঝুমাকে। ঝুমা তখন একবারে নতুন প্লেয়ার ছিল, সে খেলা কিছুই বুঝতে না, কেমনে ওয়াল ফেলায়, কেমনে দৌড়াই। ও সারাক্ষণ শুধু গান হাতে করে নিয়ে দৌড়াইতো। তো আমি আস্তে আস্তে তাকে খেলা শিখাইলাম। তো তখন আমি ওর জন্য ছিলাম একটা ব্রাইট, ওর সব চাপন প্লেয়ার। আমি আমার সময়, এমনকি আমি আমার আইডিতে টপ আপ না করে ওর আইডিতে আমি টপ আপ করে দিতাম, যেগুলো সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস কালেকশন, ইমোট বা নতুন কোনো ইভেন্ট, এগুলো আমি সব কিছু কমপ্লিট করে দেওয়া শুরু করলাম। তো প্রতিদিন রাতে আমরা একসাথে গেম খেলতাম, অনেক মজা হইতো। তো একদিন বললো যে আমি গেম খেলতে পারি না, গেম ডিলিট করে দেব। আমি বললাম যে কেন? বলে যে আমি খেলতে পারি না, শুধু মইরা যাই। আমি বললাম যে তুমি একটু ভালো করে চেষ্টা করো, দেখো তুমি একদিন পারবা গেম খেলতে, তুমি খেলতে খেলতে খেলা শিখে যাবে। তো বলে যাচ্ছে ঠিক আছে, আমি মনোযোগ দিয়ে চেষ্টা করবো। এভাবে খেলা শিখতে শিখতেও ভালো একটা খেলা শিখে যায়, 5-6 মাস পার হয়ে যায়। তো এইভাবে যাওয়ার পর ও একদিন আমাকে বলল, ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, কী নাম দেওয়া যায়? আমি বললাম যে তোমার নাম যেহেতু ঝুমা, তাহলে তুমি দাও ঝুমা গেমিং। তো ঝুমা গেমিং দিয়ে ও একটা ইউটিউব চ্যানেল খুলে। তো খোলা শেষ, তারপর আমাকে বলে যে আমি এখন কী রকম ভিডিও বানাবো। তো আমি বললাম তোমার ভয়েস তো অনেক সুন্দর আছে, তাহলে তুমি হচ্ছে বাংলা গানের সাথে তুমি হচ্ছে সুর মিলিয়ে মিলিয়ে ইচ্ছা মতো গান গাও। ও বলে যাচ্ছে ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমি তোমাকে স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি, আসলে ভয়েসটা কেমন হয় এটা তুমি আমাকে জানাও। তো ও হচ্ছে একটা আমাকে স্ক্রিন রেকর্ড দেয়, গানের সাথে গান মিলিয়ে মিলিয়ে। তো ওই ভয়েসটা মোটামুটি ভালোই হয়েছিল। তো ওইটাকে আমি সুন্দর করে এডিট করে বলি যে তুমি এইগুলো আপলোড করো। তো আপলোড করে, তো ওই ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল হয়, মানুষ অনেক লাইক করে। তো এইভাবে ও প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকে, ভিডিও বানাতে বানাতে ভালো পরিমাণে একটা ফলোয়ার হয়ে যায়। তো এইভাবে খেলতে থাকি। তো ওর যখন ভালো একটা ফলোয়ার হয়ে যায়, তখন দেখলাম যে আমাকে ইগনোর করা শুরু করলো। ইগনোর বলতে আমি হচ্ছে ইনভাইট দিলে ইনভাইট ধরতো না, প্লাস আমি যদি ওর গ্রুপে জয়েন দিতাম নিত না, কেটে কেটে দিত, মানে ব্যস্ত থাকতো সবসময়। তো আমি কষ্ট পেতাম মনে মনে যে মানুষটাকে আমি এরকমভাবে শিখাইলাম, ওই মানুষটা আমার সাথে এরকম করতেছে, তখন খুব কষ্ট লাগতো। তো পরে দেখলাম যে ও হচ্ছে নতুন নতুন বড় বড় প্লেয়ারদের সাথে মেশা শুরু করলো, বড় বড় স্কোয়াডের সাথে গেম খেলা শুরু করলো। তো একদিন হঠাৎ দেখি ওর গেমের প্রোফাইলে পাশে আমার নামটা আর নেই, সে ডো পার্টনারটা কাইটা দিই, দিয়ে হচ্ছে আর একটা ছেলেকে ডো পার্টনার, নাম ছিল তার ব্রোকিং। তো আমি হয়ে গেলাম তার কাছে অপরিচিত একটা নাম। তো আজ সেই নুবরে ঝুমা বড় একজন স্ট্রিমার, তার নাম এখন অনেক ভাইরাল, তার নাম হচ্ছে এখন ঝুমা গেমিং। আর আমি এখনো সে আগের মতো সেই পুরনো ফোনটা নিয়ে লবিতে বসে থাকি। হয়তো সে একদিন আমাকে ইনভাইট পাঠাবে, কিন্তু ইনভাইট আর আসে না। তো শেষ কথা, একটা মেয়েকে শুধু গেম না স্বপ্ন দেখিয়েছে, ও গেম খেলতে শিখে গেছে, আর আমি ভুলে যাওয়ার নাম হয়ে গেছি। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা, আর ওই মানুষটাকে অবশ্যই মেনশন দিয়ে যাবা। Wipe out.